হয়ে গেছে ভাই, 1 মিনিট। এবার কিন্তু তুমি হেরে গেছো। রাইট, আগেরবার স্টেশনে পৌঁছতে আমার 10 মিনিট দেরি হয়েছিল বলে কি বকাবো। কি এবার ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে গেল। তখন তোমার বলো আমাদের ডেস্টিনেশনটা কোথায়? বাড়ি থেকে তো বেরিয়েই পড়েছি, এবার নিশ্চয়ই বলতে বাধা নেই। আর এত তারা কিসের, গিয়ে পড়লেই তো সব বুঝতে পারবে। যাই বলো সম্বন্ধা, যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি জানি না, এরকম টেনশনে রাখার কিন্তু কোনো মানে নেই। ঠিক, এবার কিন্তু আমরা কথা রেখেছি, বাড়ি থেকে বেরোবার আগে কিচ্ছু জিজ্ঞেস করি। এখন রহস্যটা ভাঙা উচিত, এখন বলা উচিত আমরা কোথায় যাচ্ছি, কি দেখবো আর কি বা শুনবো। তাহলে শোনো, আমরা যাচ্ছি লাল মাটির দেশ পুরুলিয়ায়, এবং উঁচু নিচু পাহাড় ভেঙে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে। সেখানে গিয়ে শুনছি টুসু, ভাদু আর ঝুমুর আর নানা রকম। চল দিদি সঙ্গে মেলা দিক বলসতি ঘাটায়, মেলা দিক বলসতি ঘাটায়, চল দিদি সঙ্গে দেখবো মেলা করবো খেলা, দেখবো মেলা করবো খেলা, ভাগ বল সঙ্গী সদা, চল দিদি সঙ্গে উপর তুলি ঘিরিয়া দিদি, উপর তুলি ঘিরিয়া দিদি, রাস্তাতে দাঁড়াই আছে নাম কুলির রতন দহের, মিঠাই কিনে নেবে, চল দিদি সঙ্গে এই যে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, এই মোটামুটি অঞ্চলটাকে ভাদু টুসু ঝুমুর অঞ্চল বলা যায়। বাবা, বেশ অনেকটা জায়গা জুড়ে তো। আসলে রাজনৈতিক বা ওই প্রশাসনিক সীমানা দিয়ে তো একটা সংস্কৃতির কখনো বেঁধে রাখা যায় না। তার মানে তুমি বলতে চাইছো পুরো জায়গাটাই একটা কালচারাল বাউন্ডারি? কালচারাল বাউন্ডারি, এটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। যা বলেছ, সহজ কথায় বলা যায় এটা ঝুমুর অঞ্চল। মাফ করবেন, আপনারা বোধহয় কলকাতা থেকে? না, কি যেন গান শুনছিলাম। হ্যাঁ, এই কিছুটা গান শোনা, কিছুটা বেড়ানো, কাছাকাছি যা পাওয়া যায় আর কি। কিন্তু বাবু, বছর 12 ছেলে, অসাধারণ কাজ, নিশ্চয়ই সুযোগ করে শুনবে। কিরিটি বাউরি, ওকে পাবো কোথায়? ডুমুরসর। বলুসর? এখান থেকে গোবিন্দপুর দেখুন 10-12 কিলোমিটার, বাসে গেলে 20 মিনিট, কাছেই গ্রাম। সেরকম গান শুনলে মন ভরে যায়। দয়ালা
কত কাল কামাবি গেল না আমার দুঃখের কপাল দয়ালার কত কাল কামাবি গেল না আমার দুঃখের কপাল আশা কইরা ঘর বানাইলাম আশা কইরা ঘর বানাইলাম মশাতি করব বলে গদয়াল বসতি করব বলে আশা কইরা ঘর বানাইলাম মশাতি করব বলে গদয়াল বসতি করব বলে আমি খড় দিতে পারি নাই ঘরে আমি খড় দিতে পারি নাই ঘরে ধইসা গেল ঘরের দেওয়াল গেল না আমার দুঃখের কপাল দয়ালার কত কাল কানাবি গেল না আমার দুঃখের কপাল কি অদ্ভুত শান্ত গ্রাম জীবন। টুসু ভাদু হলো এখানকার লৌকিক উৎসব। এই উৎসবগুলো কখন হয়? ভাদু হয় ভাদ্র মাসে, যখন তোমার ফসল ফলানোর সময়, আর টুসু হয় পৌষ মাসে, যখন ফসল তোলার সময়। ঝালমামা গ্রামের মেয়েরা বলেছে আজকে আমাদের টুসু গান শোনাবে। ভাদু নিয়ে কিন্তু চমৎকার গল্প আছে। কি গল্প? কাশীপুরের রাজা নীলমণি সিংহর একটা সুন্দরী মেয়ে ছিল, নাম ভদ্রেশ্বরী, এবং সেই মেয়ের হঠাৎ মৃত্যু হওয়ার পর এই নীলমণি সিংহদেব তার স্মৃতি রক্ষার জন্য এই ভাদু উৎসবের প্রচলন করে। ব্যাপারটা সত্যি? হ্যাঁ, কারণ নীলমণি সিংহদেব যে কাশীপুরের রাজা ছিলেন ব্যাপারটা সত্যি, কারণ 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি বন্দী হয়েছিলেন, এবং এই নিয়ে চমৎকার গানও আছে। কি গান? উপরে পাটা তলে পাটা, পাটার ভিতর দারোগা, ও দারোগা সৈরায় দাঁড়া, ভাদু যাবেন কলকাতা। কলকাতাতে গেলেন ভাদু, মকদ্দমায় কি হইল, মকদ্দমায় ডিক্রি কইরে নীলমণি সিং জেল গেল। ঝালমামা মেয়েরা কিন্তু আমাদের কথা রেখেছে, বল। টুসু পরব ছাড়া কিন্তু এই গান ওরা সাধারণত গায় না, তাই নাকি? আমাদের জন্য বিশেষ আয়োজন। আমরা এখন টুসু শুনবো, পরে আমরা বাগমুন্ডি যাবো। শিওর। Hey!
Thank you.